সেই জন্যে যেরকম একটা কাহিনী শুনেছিলাম, কোনো এক ধনী ব্যক্তি, তার অনেক জমি জমা বিষয় সম্পত্তি রয়েছে। তো সেই ধনী ব্যক্তির দুটো ছেলে। তো কিন্তু একটা ছেলে অত্যন্ত দুর্বিনীত। যখন সে সাবালক হয়েছে, তারপরে সে এত বেপরা হয়েছে যে কোনো কথা শুনতে চায় না। তো সে তখন শেষ পর্যন্ত সে যখন স্বাভাবিক হয়েছে যে এই বাবার কথা শুনে চলতে হবে, সবসময় একটা অধীনস্থ থাকতে হবে, আমি কারো আনুগত্যে বা অধীনস্থ থাকতে চাই না। তো সে তার বাবা বলছে, আমাকে আমার বিষয় সম্পত্তির ভাগ দিয়ে দাও, আমি আমার স্বাধীন মতো ভাবে ভোগ করবো, স্বাধীন মতো ভাবে চলবো, আমি ওই কারো কথা শুনে কারো অধীনে চলতে চাই না। তখন বাবা তাকে বোঝালো যে তুই এখন এই সমস্ত বিষয় আশয় নিয়ে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তাতে লোকেরা সব প্রতারকরা সব নিয়ে নেবে, ঠকিয়ে নেবে, এই করবে। কিন্তু সে কোনো কথায় কর্ণপাত করে না। এত রাগারাগি গন্ডগোল, তখন সেই পিতা বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বলছে, ঠিক আছে, তোর ভাগের সম্পত্তি তোকে দিয়ে দিলাম, যা। তো ওকে সমস্ত বিষয় সম্পত্তির ভাগ দিয়ে দিয়েছে, ও স্বাধীনভাবে ভোগ করছে। কিন্তু এই জগতে নিয়ম, যখন অনেক ধন সম্পদ থাকে, তখন অনেক বন্ধু বা তথাকথিত সুবিধাভোগী ধান্দাবাজ লোকেরা জুটে যায়। তখন স্বাভাবিকভাবেই তার সান্নিধ্যে এসে আস্তে আস্তে তাদের পাল্লায় পড়ে নানা প্রকার অনাচার, নেশা, অন্যরকম কিছু করতে করতে আস্তে আস্তে কি হলো, বিষয় সম্পত্তি আর কতদিন থাকবে, সব শেষ হতে লাগলো। শেষ হতে এমন একটা অবস্থায় এই অবৈধ ক্রিয়াকর্মের জন্য পরিণতি হলো যে তারা ধন সম্পদ নাই বলে এখন শেষ পর্যন্ত আস্তে আস্তে যারা সাথ দিচ্ছিল তারা একে একে চলে গেছে, কেউ আর নাই। এখন আর এরপরে এমন একটা অবস্থা হয়েছে, ভিখারির থেকেও করুণ অবস্থা, যে খেতে পাবে না। আর এতদিন ভোগে বিলাসে কাটিয়ে কাজ করার মতো সেরকম একটা বেশি সামর্থ্য নয় যে ভালো কেউ একটা কাজে জয়েন করবে। তো শেষ পর্যন্ত ঘুরছে। তো অনেক ঘুরে অনাহারে দিন যাবে, কাজ তো কিছু করতে হবে, কাজ না করলে খাবে কি। তখন সে একটা কৃষকের হাতে পায়ে ধরে একটা কাজ নিয়েছে। তো সেই কৃষকের অনেক ক্ষেত খামার ছিল। তো সে তাকে এমন একটা জঘন্য কাজ দিয়েছে, তার 100টা শূকর দেখাশোনার দায়িত্ব দিয়েছে। সে ওই শূকর চড়ায় আর তাকে নানা রকম গালিগালাজ করে, আর পচা বাসি রুটি এই সমস্ত খেতে দেয়। এতদিন এত আরাম আয়াসে জমিদারের ছেলে এরকম ভাবে থেকে এখন কিরকম একটা বীতশ্রদ্ধ অবস্থা, সেই ঘৃণ্য প্রতিকূল অবস্থায় জীবন যায় যায় অবস্থা। শ্রী রাধা মাধব অষ্টসখী শ্রীমান মহাপ্রভু কি যায়। তো এই অবস্থায় কি হয়েছে, সে চিন্তা করছে, হায় হায় আমি কি ছিলাম তখন, প্রথম পর্যায়ে বাবার কথা শুনলাম না, সব কিছু নিয়ে এখন সর্বশান্ত হয়ে এই লোকটার গালিগালাজ মারধর খেতে হচ্ছে, আর একদম পচা বাসি রুটি খেয়ে জীবনাতিপাত করতে হচ্ছে। তো মাঝে মাঝে চিন্তা করছে, যদি আবার বাবার কাছে ফিরে যাই, এই লোকের এই কাজে মার খাওয়ার থেকে বাবারও তো জমিদারি অনেক কাজকর্ম আছে, সেখানে একটা কোনোভাবে কোনো একটা কাজে জয়েন করে থাকলে সেখানে একটু মারধর কাণ্ড, তার সেটাও সম্মানের থাকবে। এখানে সম্মানহানিও হচ্ছে আর জীবনটাও একদম শেষ হয়ে যাচ্ছে, এইরকম চিন্তা করছে। কিন্তু আবার ভয় করছে যে এত জোর দেখিয়ে তার কথা অমান্য করে আসলাম, কোন মুখে আবার ফিরে যাব। এইভাবে দোটানার মধ্যে থাকতে থাকতে শেষ পর্যন্ত একদিন স্থির সিদ্ধান্ত করেছে, যা হয় হবে, ওইখানে বাবার কাছে ফিরে গিয়ে সেখানে মার খেয়ে মরাও ভালো এদের হাতে। যেরকম এই জগতে যখন ভগবান রামচন্দ্র লীলাবিলাস করছিলেন, সীতা দেবীর মনোরথ পূর্ণ করার জন্য সেই মায়াবী মারিচকে রাবণ পাঠিয়েছিল। তো মারিচকে পাঠানোর সময় মারিচ একটু ভক্ত শ্রদ্ধালু ছিলেন। তিনি চিন্তা করছিলেন, আমি এরকম অন্যায় কাজ করতে যাব, কিন্তু গেলে আর কিন্তু এদিকে রাবণ ভয় দেখাচ্ছে, নাহলে তোমাকে মেরে ফেলবো। তখন ও স্থির করছে যে আমি কোথায় গিয়ে মরবো, হয় রামের হাতে মরবো না রাবণের হাতে মরবো, মরতে তো হবেই, তাহলে আমাকে স্থির করে নিতে হবে কার হাতে গিয়ে মরবো। তো তখন সে চিন্তা করছে যে রাবণের হাতে মরার থেকে রামের হাতে গিয়ে মরা ভালো, কেননা তাহলে মুক্তি পাবো, এই চিন্তা করে। ঠিক সেই রকম এই অসহায় এই ব্যক্তি চিন্তা করছে যে আমি তাহলে যাই। তো ও ফেরার সংকল্প করেছে, দিয়ে ফিরেছে। তো গ্রামের প্রান্তে যখন এসেছে, গ্রামের তো কিছু লোক চিনতে পেরেছে যে আর আমাদের সেই জমিদার বাবুর ছেলে না, এর এরকম অবস্থা, দুর্গতি কিরকম হলো। তখন কয়েকজন খবর দিয়েছে জমিদারকে যে দেখলাম আপনার ছেলে গ্রামের প্রান্তে কিরকম একটা ভিখারির মতো। তখন জমিদার সেটা শুনেই সঙ্গে সঙ্গে নিজস্ব গাড়ি নিয়ে আর ওই জায়গায় পৌঁছেছে। পৌঁছে দেখছে ছেলেটা তখন কান্না করছে। তো ওকে তার লোকজন দিয়ে ধরাধরি করে গাড়িতে তুলে নিয়ে গেছে ঘরে, দিয়ে বললো ঠিক আছে, ওকে কিছু এ তো মানে বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো আর কথা বলতে পারছে না। দিয়ে সেখানে গিয়ে
চিন্তা করছে। তারপরে ওকে শুশ্রূষা ওকে কিছু যত্ন আত্তি করে যখন স্বাভাবিক হয়েছে, তখন ওই পিতা চিন্তা করছে যে ঠিক আছে, তাহলে তুমি এখন জীবনের আসল বাস্তবতাটা বুঝতে পেরেছো, অতএব এখন তোমাকে এই জমিদারির দেখাশোনা আর সব কিছুর মালিকানা আমি দিচ্ছি, এগুলো ভালো করে সুষ্ঠুভাবে চালাও। তখন সে অভিভূত হয়ে গেছে, আমি এত কিছু অপরাধ এত কিছু করার পরেও তিনি সস্নেহে আমাকে আবার নিজের করে নিয়েছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের দুর্দশাটা হয়ে গেছে সেরকম, আমরা পরম মালিক পরমেশ্বর ভগবান তার বিরুদ্ধাচরণ করে আমরা পৃথকভাবে ভোগ করার জন্য এত অদম্য বাসনা করেছি যে ভগবান আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এখানে জড় জগতে ভোগ করার জন্য, যে তোমার কর্ম অনুসারে তুমি যত খুশি ভোগ করো। এখানে এই ভোগ করতে গিয়ে এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আমরা যদি এই দুর্লভ অর্থপূর্ণ ক্ষণস্থায়ী এই মনুষ্য জীবনটাকে বোঝার চেষ্টা করে পুনরায় এই দুরবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য তার শরণাপন্ন হয়, তার আনুগত্য স্বীকার করি, তাহলে নিঃসন্দেহে পরম করুণাময় ভগবান তিনি দূরে ঠেলে দেবেন না, তিনি আবার তার আপন করে নেবেন।